জি, হ্যাঁ, বলুন। বলছিলাম যে আপনার তো একটা চিঠি দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। হুম, হুম। তো কে বলছেন আপনি? আমি পান্ডুয়া থেকে বলছি। নাম কি? নাম হচ্ছে শুভদীপ ঘোষ। হ্যাঁ, কি বলছেন বলুন। বলছিলাম যে আপনি তো ওটা দিয়েছেন, তো এটা তো দেখুন, এটা তো সমাজ তো এটাকে ভালো চোখে নিচ্ছে না। হ্যাঁ। তো সেই জন্যই ফোন করলাম যে আপনি তো একজন শিক্ষক, তো হুম। প্রধান শিক্ষক। দেখুন, স্কুলে সরস্বতী পুজো হবে এটা তো স্বাভাবিক, কিন্তু তাহলে আপনি চাইছেন না, এটাকে সমাজ ভালো চোখে নিচ্ছে না। এই চিঠিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, এটাকে তো, এটার বিরুদ্ধে আমি যাকেই দিচ্ছি কেউ এটাকে ভালো বলছে না, বলছে তো যে এটা সরস্বতী, স্কুলে সরস্বতী পুজো হবে এটাই তো স্বাভাবিক। সব জায়গায় হয়ে চলেছে বছরের পর বছর, এবার হঠাৎ করে যদি বন্ধ করে দেওয়া হয়, এটা তো খারাপ দেখায় না? দেখুন, আলোচনা করা হয়েছে, তারপরে ব্যাপারটা হয়েছে, ঠিক আছে? হঠাৎ করে কিছু হয়নি। মানে আপনাদের যে ওই আদার যে স্কুলের যে শিক্ষকরা রয়েছে তারাও কি এটার সাথে সহমত পোষণ করেছে? এটা সহমত পোষণ করলো কিনা তাতে তো আমার কিছু বলার নেই। আমি তো নিজের স্কুলের ব্যাপারটা বলতে পারি। মানে আপনি যেহেতু টিচার ইনচার্জ, তাই আপনি যেটা চাইছেন সেটাই হবে, তাই তো? না, সেটা নয়। আলোচনার মাধ্যমেই সিদ্ধান্তে আসা হবে। কিন্তু আলা- সরকারি স্কুলে সরস্বতী পুজো করাটা অ্যাকচুয়ালি সংবিধান বিরোধী। তাহলে তো ভারতবর্ষের সব স্কুলেই তো বন্ধ করে দেওয়া উচিত হিসেব মতো, আপনার কথা অনুযায়ী। আমার কথা নয়, সংবিধান অনুযায়ী বন্ধ হওয়া উচিত। সংবিধান অনুযায়ী বন্ধ হওয়া উচিত, তাই তো? হুম। আচ্ছা, আপনি কি ভগবান মানেন? না। ভগবান মানেন না? না। মানে আপনি নাস্তিক, তাই তো? একদম। ও, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটাকে হয়তো বন্ধ করতে চাইছেন, কিন্তু সমাজ তো এটাকে কেউ ভালো চোখে নিচ্ছে না। দেখুন, যখনই সমাজ সংস্কারের কথা বলবেন, মানুষের শিক্ষার কথা বলবেন, তখন সমাজ চট করে তো কিছু সহজভাবে নেয় না। আস্তে আস্তে মানুষকে শেখাতে হয়। যেমন ধরুন, আগে আমাদের সতীদাহ প্রথা ছিল। আস্তে আস্তে হুম। মানুষ শিখলো যে এটার খারাপ দিক কি, বা এটা উচিত কি অনুচিত। তারপর তারা আস্তে আস্তে শিখলো ব্যাপারটা। যেমন বহু বিবাহ ছিল মানুষের এক সময়, বহুদিনকার প্রথা। আস্তে আস্তে মানুষ শিখলো, বুঝলো। সেই রকম ধর্মীয় শিক্ষা, ধর্ম ইত্যাদি, বা কাল্পনিক কিছুর অস্তিত্বে বিশ্বাস করানো, এগুলোও ঠিক একইভাবে মানুষের জন্য ক্ষতিকারক আল্টিমেটলি। সেটা যদি আচ্ছা, মানুষ বোঝে তাহলে সমাজ সংস্কার হবে, আদারওয়াইজ হবে না। বদ্ধ পঙ্ক যেমন থাকে ওইরকম থেকে যাবে পাঁকের মতো। তাহলে তাহলে যে ভগবান যে আপনি বলছেন নেই, তাহলে হুম। এত জায়গায় যে পুজো হচ্ছে, তাহলে সবাই কি ভুল ভুল করছে অবশ্যই, সেটা? অবশ্যই ভুল, অবশ্যই ভুল। এইটা তাদের বিশ্বাস, এবং একমাত্র কারণ হচ্ছে ছোটবেলা থেকে তাদের ইন্ডক্ট্রিনেট করা এবং তাদের শেখানো কাল্পনিক অস্তিত্বে। একটা সহজ কথা দেখুন, আপনি যে ধর্মে বিলং করেন, আপনার পরিবার যে ধর্ম পালন করে আসছে, সেই ধর্মই আপনি পালন করেন। আপনি হুম। আফ্রিকার ধর্ম বা আমেরিকান ধর্ম পালন করেন না। এটা কেন? কারণ আপনার বাবা মা যা শেখায় তাই আপনি শেখেন। সিম্পল রিজন। সেজন্য বোঝা যাচ্ছে, যদি আচ্ছা, সত্যি তাহলে এরকম আপনি কি কিছু ছোটবেলা থাকতো। থেকে কোনোদিন যেটা বলছি পুষ্পাঞ্জলি বাক্যটা কিছুই কমপ্লিট দেয়নি? করতে দিন। হুম। যেহেতু তারা বিশ্বাস করে আসছে, এবং যে পরিবার থেকে তারা বিলং করে, সেই পরিবার তাদের যে শিক্ষা দেয় তারা সেটাই শেখে। সুতরাং এটার মধ্যে যদি সত্যি কিছু থাকতো, তাহলে তো সবাই একই জিনিস বিশ্বাস করতো, এবং বিশ্বাস করার দরকারও হতো না। প্রমাণ পেয়ে যেত বৈজ্ঞানিকভাবে। এটা পরীক্ষা পর্যবেক্ষণের পরে সিদ্ধান্তে আসতো। এটা স্বাভাবিক চিন্তা। আর ছোটবেলা থেকের কথা বলছেন তো, না, আমিও ছোটবেলা থেকে নাস্তিক ছিলাম না। ছোটবেলায় আমি আস্তিক ছিলাম, এবং পরে যখন আমি পড়াশুনো করলাম, মানে জানলাম। ছোটবেলায় আপনি ঠাকুর মানতেন? অবশ্যই, অবশ্যই। এবং মানে যারা পুজো নাস্তিক দিতেন, তাদের অধিকাংশ। পুষ্পাঞ্জলি দিতেন? অবশ্যই। মানে যারা হঠাৎ কি নাস্তিক, মনে হলো আপনি নাস্তিক হয়ে গেলেন? এটার কারণ হচ্ছে যারা একটু পড়াশুনো করে, সচেতন হয়, তারা আস্তে আস্তে বুঝতে পারে যে ইন্ডক্ট্রিনেশনটা কি জিনিস, এবং এগুলো কতটা অমূলক। এই চিন্তাগুলো বা এই কল্পনাগুলো আমাদের সত্যিই কোনো ক্ষতি করে না উন্নতি করে, না আখেরে কোনো ফল হয় না, সেগুলো মানুষ চিন্তা ভাবনা করলেই বুঝতে পারবে। সেভাবেই মানুষ শেখে, বোঝে। এইভাবে আমিও বুঝেছি। এবং প্রত্যেক নাস্তিকই কিন্তু একটা সময় মোর অর লেস আস্তিকই ছিল প্রথম অবস্থায়। কারণ তারাও হুম। সেই চাইল্ডহুড ইন্ডক্ট্রিনেশনের শিকার। প্রতি বছরই সরস্বতী পুজোয় এক নতুন বিতর্ক উঠে আসে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় উৎসব পালনের যে সাংবিধানিক নিষেধ আছে তা অগ্রাহ্য করেই সরস্বতী পুজো হয়ে চলেছে। 1928 সালেও উঠেছিল পূজার বিপক্ষে রবীন্দ্রনাথ ও পক্ষে সুভাষচন্দ্রের একটি বিতর্ক। সিটি কলেজের শিক্ষক কবি জীবনানন্দ দাশ ব্রাহ্ম হয়েও হিন্দু ছাত্রদের পক্ষে বক্তব্য রাখায় তার চাকরি চলে যায়। সে কথায় পরে আসছি। যতটুকু তথ্য মিলছে, 1997 সালে
উত্তর 24 পরগনার ব্যারাকপুর নগেন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরের প্রধান শিক্ষিকা কল্যাণী মণ্ডল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে সাংবিধানিক নিষেধাজ্ঞাকে পালন করতে সরস্বতী পুজো বন্ধের সিদ্ধান্ত নেন। তাই নিয়ে রাজ্য জুড়ে ঝড় ওঠে, পক্ষে বিপক্ষে মতামত উঠে আসে। 2025-এ আবার বিতর্কের কেন্দ্রবিন্দু পুরুলিয়ার বড়বাজার অঞ্চলের 3 নম্বর সার্কেলের গোকুলনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অভিষেক ঘোষ, যিনি সাংবিধানিক নির্দেশকে মান্যতা দিয়ে স্কুলে সরস্বতী পুজোর উদ্যোগ গ্রহণে নারাজ হন এবং সেই পুজো যদি জোরজবস্তি করে গ্রামবাসীরা করতেও চান তাহলেও তিনি সেই পুজোয় উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়ে দেন। ফলে স্থানীয় কিছু গ্রামবাসী ও বহিরাগতদের রোষের মুখে পড়েছেন সেই শিক্ষক। ব্যক্তিগতভাবে তিনি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্য হওয়ায় শারীরিক নিরাপত্তার অভাববোধ থেকে সংগঠনের শরণাপন্ন হন। নিয়মমাফিক স্থানীয় থানায় নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের কাছে দরখাস্তও করেন। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলা সংগঠনের সম্পাদক মধুসূদন মাহাতো পুরুলিয়া এসপিকে চিঠি লিখে শিক্ষক অভিষেক ঘোষের নিরাপত্তার দাবি জানিয়েছেন। শেষ মুহূর্তের খবর, প্রশাসনের কড়া প্রহরায় শিক্ষক মঙ্গলবার স্কুলে গেছেন, যদিও শেষ পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের আপত্তিতে সরস্বতী পুজো হয়নি। ভারতীয় সংবিধানের 28 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে বলা আছে, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয়ে ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ। এমনকি সরকার স্বীকৃত বা সরকারি অর্থে আংশিকভাবে পরিচালিত শিক্ষালয়েও ধর্মশিক্ষায় অংশ না নেওয়ার স্বাধীনতা শিক্ষার্থীদের আছে। ধর্মনিরপেক্ষতা কাকে বলে তাই নিয়ে সংসদীয় রাজনৈতিক দলগুলির কোনো নেতা, বিশেষ করে কেন্দ্রের শাসক দলের বহু নেতা বিকৃত নানা রকম অর্থ করেন। ফলে সাধারণ মানুষের ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা এবং হিন্দি যে রাষ্ট্রভাষা নয় সে সম্পর্কেও সম্যক ধারণা গড়ে ওঠেনি। তাই বিষয়টি নিয়ে রাজনৈতিক নেতারা কথার প্যাচে বিকৃত তথ্য পরিবেশন করেন সহজেই। এই প্রসঙ্গে আপনাদের ফিরে তাকাতে বলবো 2023-এ কলকাতার প্রেসিডেন্সি কলেজে সরস্বতী পুজো হয় না। 2023-এ প্রেসিডেন্সি কলেজে রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির একদল জেদ করেছিলেন প্রেসিডেন্সি প্রাঙ্গণে তারা পুজো করবেন। আরেক দল ছাত্র প্রেসিডেন্সি কলেজের নীতি লঙ্ঘন হবে বলে আপত্তি জানান। এবার আরও পিছিয়ে চলুন 1928 সালে উত্তর কলকাতার সিটি কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্কে জড়িয়ে যান রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র এবং বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ। সে বছর রামমোহন হোস্টেলের ছাত্ররা সরস্বতী পুজোর আয়োজন করেন হস্টেলে। আপত্তি তোলেন হস্টেল ও কলেজ কর্তৃপক্ষ। সিটি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রাহ্ম সমাজের আনন্দমোহন বসু, যার নামে পরবর্তীকালে সিটি কলেজের নাম হয় আনন্দমোহন কলেজ। সব ধর্মের ছাত্রছাত্রীরা থাকলেও একটা ব্রাহ্ম প্রভাব ছিল। ব্রাহ্ম সমাজের পক্ষে রবীন্দ্রনাথ দ্য সরস্বতী পূজা ইন দ্য সিটি কলেজ হস্টেল প্রতিবেদনে লিখলেন, সিটি কলেজ ব্রাহ্মদের এবং ব্রাহ্মণরা প্রতিমা পূজক নহে। একথা প্রত্যেক ছাত্রই জানেন। কলেজ প্রতিষ্ঠার 50 বছর পরে হঠাৎ সেখানে প্রতিমা পুজো করার জন্য জিদ অশোভন। অন্যদিকে সুভাষচন্দ্র উত্তর দিলেন, কলেজ কর্তৃপক্ষ কখনোই নিজেদের ধর্মবিশ্বাস ছাত্রদের ওপর চাপিয়ে দিতে পারেন না। অ্যালবার্ট হলে, আজ যা কলেজ স্ট্রিট কফি হাউস নামে বিখ্যাত, সেখানে তিনি সরাসরি রবীন্দ্রনাথকে উদ্দেশ্য করেই বললেন, আলোকপ্রাপ্ত এবং অগ্রসর ব্রাহ্ম ভদ্রলোকেরা হিন্দু ছাত্রদের ওপর নিজেদের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার জন্য এত নিচে কি করে নামলেন আমি তো অনুধাবন করতেই অক্ষম। শেষ পর্যন্ত অবশ্য সিটি কলেজে পুজো হয়নি। সিটি কলেজের পক্ষে 4 ছাত্রকে বহিষ্কার করেন হেরম্বচন্দ্র মৈত্র। প্রতিবাদে বহু হিন্দু ছাত্র কলেজ ছেড়ে দেন। অন্যদিকে ব্রাহ্ম আদর্শে বিশ্বাসী কবি জীবনানন্দ ছিলেন কলেজের শিক্ষক। তিনি 6 বছর ধরে এই কলেজে শিক্ষকতা করছিলেন। তিনি হিন্দু ছাত্রদের ধর্মাচরণের পক্ষে মত দিলেন। রবীন্দ্রনাথ জীবনানন্দকে বলেন, তাহলে তো মুসলমান ছাত্রদের কলেজ প্রাঙ্গণে
কুরবানির অনুমতি দিতে হয়? জীবনানন্দ জানান, সে তো বটেই। এর ফলেই 6 বছর চাকরির পর বহিষ্কৃত হন কবি জীবনানন্দ দাশ। সুতরাং এই ধর্মনিরপেক্ষতা ও ধর্ম পালন নিয়ে বিতর্ক বহু পুরনো, স্বাধীনতার আগে থেকেই। কিন্তু যতক্ষণ না সংবিধান বাতিল বা সংশোধন করে 28 নম্বর অনুচ্ছেদটি সংশোধিত না হচ্ছে, আইনত কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অনুষ্ঠান আইন বিরুদ্ধ। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি আইন করেই সরকারি প্রতিষ্ঠানে কালী মন্দির, মসজিদ নির্মাণ বা যে কোনো ধর্মের আরাধনার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এমনকি সরকারি অফিসের টেবিলে, দেয়ালে কোনো ধর্মের প্রতীকী ছবি বা মূর্তি রাখাটাও বেআইনি। কজন জানেন আর কজনই না মানেন। যাই হোক, এখন শুনুন পুরুলিয়া স্কুলের এক শিক্ষকের সঙ্গে দিগদর্শনের একটি সাক্ষাৎকার। সেই শিক্ষক অভিষেক ঘোষ, যিনি স্কুল কর্তৃপক্ষ হিসেবে কোনো পুজোর আয়োজন করাতে আপত্তি জানান এবং নিজে উপস্থিত থাকবে না বলে জানান, তাই নিয়েই হয় বিতর্ক। সেই শিক্ষক অভিষেক ঘোষ কি জানালেন দিগদর্শনকে? নমস্কার, আপনি কি অভিজিৎ ঘোষ বলছেন? হ্যাঁ, আমি অভিষেক ঘোষ বলছি। আচ্ছা, নমস্কার। আমি কলকাতা থেকে দিগদর্শন নিউজ চ্যানেলের পক্ষ থেকে সজিত চট্টোপাধ্যায়। আচ্ছা, বলুন। নমস্কার। আমি নমস্কার। আপনাকে যার জন্য ফোনটা করলাম সেটা হচ্ছে যে কলকাতার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির অন্যতম একজন সন্তোষ শর্মা, তার কাছ থেকে আমি একটা খবর পেলাম আপনার পুরুলিয়ায় আপনি যে স্কুলে শিক্ষকতা করছেন সেখানে সরস্বতী পুজো উদ্যোগ না নেওয়ার জন্য এবং আপনি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে পারবেন না বলায় একটা তুমুল বিতর্ক একটা তৈরি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সেই বিষয়টা একটু যদি ছোট্ট করে বলেন যে এই ঘটনাটা কি? ঘটনাটা বলতে ধরুন, আমি তো অ্যাকচুয়ালি সংবিধান আমাদের যা শেখায় তাতে প্রথমত বলা আছে যে আমাদের তো সরকারি কোনো প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা দেওয়া যায় না। হুম হুম এবং যেহেতু শিশুরা দেখে শেখে, হুম সরাসরি ইনস্ট্রাকশন না হলেও তারা দেখে প্রত্যক্ষভাবে শিক্ষা লাভ করে। হুম ফলে যদি আমরা সরকারি স্কুলে ধর্ম শিক্ষা কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করি, তাহলে তাদের মনে এটা একটা প্রভাব ফেলে আর কি, সুদূর প্রসারী প্রভাব। হুম হুম আমি একজন শিক্ষক হিসাবে এটা চাইছিলাম না প্রথমত। হুম এবং দ্বিতীয়ত সংবিধান আমাদের এই কথা বলে, সংবিধানের যে 28 পরিচ্ছেদ তাতে স্পষ্টভাবে বলা যে রাজ্যনীতি থেকে সম্পূর্ণভাবে পোষিত কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান করা যায় না, ঠিক ঠিক। ধর্মীয় শিক্ষাদানের ব্যবস্থা করা যায় না। তো এইগুলো মাথায় রেখেই, এবং আমাদের যেহেতু সংবিধান আমাদের আরো বলে আমাদের বৈজ্ঞানিক মানসিকতা, মানবতা বোধ, অনুসন্ধিৎসা, এগুলোর সংস্কারের স্পৃহা ইত্যাদি বিকশিত করার কথা বলে। হুম হুম তো সেই কথাগুলো মাথায় রেখেই আমি উদ্যোগী হয়েছি, হুম যাতে আমরা শিক্ষক হিসেবে অন্তত কিছুটা দায়িত্ব পালন করতে পারি। হুম হুম এই এবং ফলত এগুলো আমি বোঝানোর চেষ্টা করি গ্রামবাসীদের, অভিভাবকদের। তো সেটা নিয়ে তাদের মধ্যে যেহেতু একটা বদ্ধমূল ধারণা আছে এবং চিরাচরিত প্রথা ইত্যাদির ব্যাপার রয়েছে, হুম যে তারা সম্মত হয় না এবং তারা ঠিক করে যে বিক্ষোভ সমাবেশ ইত্যাদি তারা করবে। হুম হুম। আপাতত এই ঘটনা। বিক্ষোভ করার অধিকার তাদের আছে, তারা যেহেতু ঈশ্বর বা ধর্ম বা পৌত্তলিকাতে বিশ্বাস করেন, তেমনি আপনারও সাংবিধানিক অধিকার রয়েছে এটিকে অস্বীকার করা বা সাংবিধানিক জায়গা থেকে শিক্ষক হিসেবে আপনি এটি সরকারি কোনো প্রতিষ্ঠানে মানে আপত্তি জানানো, এ দুটোই এটাও আপনার অধিকারের মধ্যে রয়েছে। এখানে দাঁড়িয়ে তারা বিক্ষোভ আপনার বিরুদ্ধে দেখাতেই পারেন, কিন্তু বিক্ষোভের সঙ্গে সঙ্গে কি কোনো ধমকি বা মারধর এই ধরনের কি কোনো হুমকির মুখে পড়েছেন? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে পড়েছি, মানে যেহেতু আমার কমিউনিকেশনটা মূলত ফোনেই হয়েছে, ফোনের মারফত কিছু লোক হয়তো অ্যাজিটেটেড হয়েছেন, তারা কিছু কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি। আচ্ছা এবং শুধুমাত্র এখান থেকে নয়, যখন আমার পোস্টটি শেয়ার করা হয় ফেসবুকে, তখন বাঁকুড়ার বিষ্ণুপুর থেকেও একজন ব্যক্তি ফোন করেছিলেন এবং তিনি আমাকে হুমকি দিয়েছিলেন একরকম বলা যায়। আচ্ছা। তো এইগুলো ফেস করছি হুম। আপাতত। তার মানে এটা সরাসরি আপনি কি মনে করেন যে এটা সাধারণ মানুষের চিরাচরিত বিশ্বাসের জায়গা থেকে তাদের সাময়িক ক্ষোভ, না এর পেছনে কোনো রাজনৈতিক কিছুও থাকতে পারে? প্রথমত তো চিরাচরিত বিশ্বাস অবশ্যই আছে, তারা দীর্ঘদিন পালন করে আসছে, এই বিশ্বাসে একটা বিশ্বাসের ব্যাপার আছে অবশ্যই। ঠিক। এবং সেই সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপটের ব্যাপারটাও উড়িয়ে দেওয়া যায় না, এটাও আছে, অবশ্যই ভাবা যায় আচ্ছা, বিষয়টা। পুলিশের কাছে আপনি একটা অভিযোগ জানিয়েছেন শুনলাম। হ্যাঁ, হ্যাঁ।
হ্যাঁ, সেখানে আপনি কি বলেছেন? সেখানে আমি আমার যে বক্তব্য সেগুলো তুলে ধরেছি, সংবিধানের কথা তুলে ধরেছি বেশ। এবং শিক্ষক হিসেবে আমার দায়িত্বের কথাটাও তাদেরকে আমি বলি। হুম হুম এইভাবে আমি তাদেরকে জানাই এবং শুধুমাত্র পুলিশকে নয়, আমাদের রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে, হুম হুম ডিআই অফিস ইত্যাদিতে, হুম এসডিও অফিস, হুম ম্যাজিস্ট্রেট অফিস, হুম সমস্ত জায়গাতেই আমি একটি মেল করি, তাতে হুম। আমার বক্তব্য পুঙ্খানুপুঙ্খভাবে আমি লিখে তাদেরকে জানিয়েছি। আচ্ছা, পুলিশ আপনাকে কি জানিয়েছেন? যারা আপনাকে কাছাকাছির মধ্যে তো আপনার নিরাপত্তা দিতে পারেন পুলিশই, কারণ আমার তো মনে হয় যে এইসবের ক্ষেত্রে আপনার পক্ষে নিরাপত্তার অভাব আপনি নিশ্চয়ই ফিল করেন। হুম। অবশ্যই নিরাপত্তার অভাব আমি ফিল করছি এবং সেটা নিয়ে একটু ভয় আমার মধ্যে কাজ করছে। ভয় ঠিক নয়, হ্যাঁ, যাই হোক একটা আপনার। অনিশ্চয়তা কাজ করছে যে কি হতে পারে না হ্যাঁ হতে হ্যাঁ, পারে, ঠিক সেটা তো আছে এগুলো। ঠিক। এখন যেহেতু সামাজিক সংস্কারের ব্যাপার, এগুলো তো মানে পার্ট অ্যান্ড পার্সেল, হ্যাঁ, স্রোতের এগুলো বিপরীতে থাকবে। স্রোতের বিপরীতে থাকা সাথে বিপরীতে হাঁটা, এতে এগুলো থাকবেই। থাকবেই থাকবে। কিন্তু তাও সংস্কারের চেষ্টাটা করতে হবে, কারণ সংস্কারের চেষ্টাটাও আমাদের সংবিধানই বলে আমাদের করতে। এবং একদম শিক্ষক হিসেবে দায়িত্বটা আমার অন্যদের চেয়ে অনেক বেশি। একদমই তাই। তা পুলিশের তরফ থেকে আপনাকে তো নিশ্চয়ই এখন একটা নিরাপত্তার ব্যবস্থা দেওয়া হয়েছে বোধহয়। হ্যাঁ, পুলিশের তরফ থেকে আজকে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে নিরাপত্তা পেয়েছি। তারা সঙ্গে ছিলেন পুরো হুম সময়টায় হুম হুম। এবং তারা মোটামুটি নিরাপত্তা দেবেন বলেই আমাকে মোটামুটি সেরকমই কনভে করেছেন আর কি। আচ্ছা, প্রশাসনিক গতকাল থেকে স্তরের কিছু রিয়াকশন পেয়েছেন? প্রশাসনিক স্তরের রিয়াকশন আলাদা করে কিছু পাইনি। হুম তবে পুলিশ পুলিশ প্রশাসন আমার সাথে যোগাযোগ করে বা আমি তাদের সাথে যোগাযোগ করে আমার বক্তব্য ফোন মারফতও বলি আচ্ছা। এবং তারা বলেছিলেন যে আপনার যে এডুকেশন ডিপার্টমেন্ট আছে সেখান থেকে যোগাযোগ করলে আমরা নিরাপত্তার ব্যবস্থা করব হুম এবং হুম সেই অনুযায়ী আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তাদের সাথে যোগাযোগ করা হয় এবং নিরাপত্তা আজকে আমি পাই। তো আচ্ছা, ভবিষ্যতে কি হবে আমি জানি না, আমি নিরাপত্তার দিকটা একটু সচেতন থাকতেই হবে আমাকে ঠিক এই সময়টা। ঠিক 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 ঠিক। এই ঘটনার প্রেক্ষিতে আপনাকে বলি যে এই ঘটনাটাও যে খুব একটা নতুন তা নয়। 2023-এ কলকাতা প্রেসিডেন্সি কলেজে সরস্বতী পুজো ওখানে হয় না, মানে অ্যাজ পার ওখানকার যে নিয়ম নীতি আছে কলকাতা প্রেসিডেন্সি কলেজের। হুম হুম তো সেখানেতে একটি আমাদের এখানকার রাজ্যের শাসক দলের একটি ছাত্র সংগঠনের একটি মানে গ্রুপ বলবো, তারা চেয়েছিলেন যে ওখানে পুজো করবেন। আচ্ছা। আরেক দল বলেছিলেন যে কলেজের যখন নীতি লঙ্ঘন হচ্ছে এটা, তাহলে এটা না করাটাই বেটার হবে। হুম 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 তো এটা নিয়ে একটা 2023 সালে এরকম ঘটনা ঘটেছিল। হুম আরেকটু যদি পিছিয়ে যাই, 1997 সাল হুম ব্যারাকপুরের একটি স্কুলে কল্যাণী কল্যাণী। মণ্ডল বলে একজন হ্যাঁ। শিক্ষিকা, হুম তিনিও এই বিষয়টি করেছিলেন, তখনও এটা নিয়ে খুব একটা আলোড়ন হয়েছিল। হুম আরো যদি পিছিয়ে যাই, 1928 সাল উত্তর কলকাতার সিটি কলেজে সরস্বতী পুজো নিয়ে একটা বিতর্কে জড়িয়ে সুভাষ চন্দ্র বসু তাতে রবীন্দ্রনাথ আর সুভাষ চন্দ্র বোস। হ্যাঁ, দ্বন্দ্ব হয়েছিল সে সময়। এবং সবচেয়ে বড় কথা যে সেটা তো স্বাধীনতার আগের কথা আর কি। হুম সেই সময় এবং আমাদের সংবিধান তৈরিরও আগের কথা। অনেক আগের কথা। হুম সেই সময় সুভাষচন্দ্র কিন্তু অ্যালবার্ট হলে, মানে আজকে যেটা কলেজ স্ট্রিট কফি হাউস, হুম সেখানে উনি একটা জায়গায় বক্তৃতা দিতে গিয়ে এই প্রসঙ্গে তিনি বলেছিলেন যে আলোকপ্রাপ্ত এবং অগ্রসর ব্রাহ্মণ ভদ্রলোকেরা হিন্দু ছাত্রদের ওপর নিজেদের ধর্মবিশ্বাস চাপিয়ে দেওয়ার মতো এত নিচে কি করে নামলেন আমি তা অনুধাবন করতে অক্ষম। হুম সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনাও রয়েছে, সেখানে শিক্ষকতা করতেন কবি জীবনানন্দ দাশ। হুম তিনি 6 বছর স্কুলে শিক্ষকতা করছিলেন আর কি। হ্যাঁ হ্যাঁ, সিটি কলেজে। আর তিনি কিন্তু বলেছিলেন যে আমি ব্রাহ্ম বটে, কিন্তু এই যে হিন্দু ছাত্রদের পুজো করার অধিকার, এটাকে বন্ধ করাটা আমি ঠিক আমি ঠিক মনে করি না এবং ছিলেন। উনি তাদের সাথে ছিলেন। এবং তার জন্য কিন্তু ওই কলেজ থেকে তার চাকরি বহিষ্কৃত হন। হ্যাঁ। বহিষ্কৃত হয়ে যান। হুম সুতরাং 1928 সাল থেকে যেটা শুরু, পরবর্তীকালে এটা এসে দাঁড়ালো এই 1925-এ আপনার এই পুরুলিয়া স্কুলেতে অভিজিৎ ঘোষ শিক্ষকের 2025-এ অভিষেক ঘোষ। 2025-এ অভিজিৎ ঘোষ প্রায় 100 বছরের যাত্রা। 100 বছরের এটা যাত্রা হলো, কিন্তু আমরা সেই তিমিরেই এখনো পড়ে রয়েছি। এবং আমি বলতে খারাপ লাগলেও এটা সত্যি যে আমরা সেই তিমিরে মানে বরং আরো তলিয়ে যাচ্ছি। আরো তলিয়ে যাচ্ছি। যাই হোক, এইটুকু আপনার কাছে আমার জানার ছিল। তো আমরা অন্তত কিছু মিডিয়া, সংখ্যায় হয়তো খুব কম, কিন্তু কিছু মিডিয়া আপনার সঙ্গে আছে, শুধু আপনার সঙ্গে নেই, সংবিধানের সঙ্গে আছে। একদমই তাই। এখানে আমার বক্তব্য আলাদা করে
কোনো মূল্য নেই। এটা একদম। সংবিধানের বক্তব্য এবং সেই সংবিধানকে হাতে নিয়েই আমি লড়াইটা করছি। হ্যাঁ, এর আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও বলেছিলেন আদালত চত্বরে বা কোনো সরকারি জায়গায় কালী মন্দির হোক বা অন্য ধর্মের কোন উপাসনালয় এগুলো থাকা চলবে না। কিন্তু আপনি সেখানে রমরমিয়ে চলছে, দেওয়ালেতে সরকারি দেওয়ালেতে মানে শোভিত হচ্ছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন প্রতীকী মূর্তি বলুন, ছবি বলুন, সবকিছুই রয়েছে। বড় বড় আধিকারিকদের টেবিলে পর্যন্ত রয়েছে, সরকারি টেবিলে। তার একদমই তাই। সাংবিধানিক যে জায়গাটা রয়েছে, অফিসের দেওয়ালে দেবতাদের ছবি, দেবদেবীর ছবি, এগুলো সব সবই ধর্মের কথাই বলছি সরকারি। আমি, সব ধর্মের কথাই বলছি, এগুলো চলছে। তাহলে সাংবিধানিক লঙ্ঘন হচ্ছে। তো সেই সাংবিধানিক লঙ্ঘন হচ্ছে এবং সেটাও প্রশাসন কিন্তু নীরবে মেনে নিয়েছেন। সেটা হচ্ছে গিয়ে জনগণের অধিকারকে সামনে রেখে, সেটা ভোট রাজনীতি কিনা সেটা সাধারণ মানুষ বুঝবেন। তো আপনাকে অনেক অভিনন্দন রইল যে আপনি সাহস করে সংবিধানের পক্ষে একটি প্রতিবাদ আপনি রেখেছেন। কিন্তু এই স্রোতের উল্টো দিকে হাঁটার জন্য আপনার শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনাটা তো থেকেই যাচ্ছে। খুব সাবধানে থাকতে হবে আপনাকে এবং প্রয়োজনে আইনি সাহায্য নিতে হতে পারে আগামী দিনে, যদি ব্যাপারটা খুব বেশি দূর গড়ায় আর কি। তো কিছু যুক্তিবাদী সমিতি এখানে আছে যারা এবং আমাদের চ্যানেলের মতন কিছু চ্যানেল যারা রয়েছে, যারা সংবিধানের নীতি নিয়মকে কঠোরভাবে পালন করার চেষ্টা করেন, তাদের নিশ্চয়ই সমর্থন ও সহযোগিতা আপনি পাবেন। অনেক ধন্যবাদ। আচ্ছা, খুব ভালো লাগলো দাদা। পরবর্তী সময় আবার কোনো এক সময় আপনার শরণাপন্ন হব। অবশ্যই সঙ্গে থাকবেন। হ্যাঁ, নমস্কার। নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। শিক্ষক অভিষেক ঘোষ পুরুলিয়ার ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির একজন সদস্য হওয়ায় সংগঠনের পক্ষে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে শিক্ষক অভিষেক ঘোষের নিরাপত্তার দাবি জানিয়ে একটি চিঠি দেওয়া হয়। দিগদর্শনের সঙ্গে একটি টেলিফোনের সাক্ষাৎকারে সংগঠনের পুরুলিয়া জেলার সম্পাদক মধুসূদন মাহাতো কি বললেন এবার সেটাই শোনাচ্ছি। হ্যালো, নমস্কার। মধুসূদন মাহাতো বলছেন? হ্যাঁ বলছি। আপনি তো পুরুলিয়া থেকে ফোন করছেন? হ্যাঁ পুরুলিয়া। হ্যাঁ, পুরুলিয়া। আচ্ছা, যে ঘটনাটা এই মুহূর্তে আমরা ডিজিটাল মিডিয়াতে পাচ্ছি এবং ভারতীয় যুক্তিবাদী সমিতির তরফ থেকে যে ইনফরমেশনটা পেলাম যে স্কুলে সরস্বতী পুজোয় একজন শিক্ষকের উপস্থিতি থাকবে কি থাকবে না সে নিয়ে একটা বিতর্ক এবং একটু সমস্যা তৈরি হয়েছে। বিষয়টা যদি একটু ছোট করে বলেন। বিষয়টা হচ্ছে আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি গত 2001 সাল থেকে আর কি যে প্রশাসনের বিভিন্ন লেভেলে ডিআই থেকে শিক্ষামন্ত্রী চিঠি করে আসছে এই ব্যাপারে আর কি, যে যাতে করে যে শিক্ষা প্রতিষ্ঠান আর কি ধর্মীয় শিক্ষা সহ কোন রকম ধর্মীয় অনুষ্ঠান যাতে না হয়, সে যে কোনো ধর্মের। হ্যাঁ, সেটা আমরা আবেদন করে আসছি। তাতে মোটামুটি গত এই 2-1 বছর একটা, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন একটা আন্দোলনের পর্যায়ে গেছে, বিভিন্ন মানুষ আস্তে আস্তে কিছু অংশ মানুষ বুঝতে শিখছে, বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়ার যেমন আরো 2 জায়গা থেকে আর কি গ্রামের লোক আর কি লিখিত ভাবে আর কি টিচার প্লাস ডিআই কে জানিয়েছে এসআইকে বন্ধ করার জন্য। তো এইরকম আর কি মোটামুটি আর কি একটা জনমত তৈরি হচ্ছে যে ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে, গোলামির বিরুদ্ধে। তো তারই ফলস্বরূপ অভিষেক ঘোষ আর কি একজন শিক্ষক, বর্তমানে উনি আমাদের যুক্তিবাদী সমিতির সদস্য। উনি ওই যে গোকুলনগর প্রাইমারি স্কুল বড়াবাজার সার্কেল 3 এর একজন প্রধান শিক্ষক। আচ্ছা। উনি আমার সাথে যোগাযোগ করেন এবং যে আমি যে সরস্বতী পুজোতে আর কি কোনোভাবে অংশগ্রহণ করবো না, আমি উদ্যোগ নেবো না এই ব্যাপারে আর কি। তো সে ব্যাপারে তিনি আমাকে পাশে থাকার কথা বলেন। আমি বললাম সম্পূর্ণভাবে আর কি কোনো অসুবিধা নাই, প্রয়োজনে আমরা সবকিছু আর কি প্রশাসনের থেকে পুলিশ প্রশাসনের যাবতীয় আর কি যা কাজ আমরা কিন্তু করে দেবো, কোনো সমস্যা নেই। যার ফলে আমরা এই যে গতকাল থেকে কন্টিনিউয়াস পুলিশ প্রশাসনের সঙ্গে আমি যোগাযোগ রাখছি এবং আজকে তার ফলে আর কি গ্রামের লোক যেহেতু হুমকি দিয়েছে আর কি যে এলআই টিচারকে বিক্ষোভের মুখে পড়তে হবে, বিভিন্ন জায়গা থেকে ওনার ফোন কলে আর কি হুমকির ফোনও এসেছে যে আপনি এরকম কেন করছেন। তারপরে আমি আজকে এডিশনাল এসপি, ডিআই, আইসি সাহেব সবার সাথে কথা বলে তারপরে একটা এসপি অফিসে লিখিত অভিযোগ করে তারপরে ওনাকে পুলিশ আর কি এসকর্ট করে আর কি স্কুলে নিয়ে যায়
তারপরে গ্রামের পুলিশ আর কি গ্রামের লোকদের আর কি বোঝানোর কাজ করে আছে। তারপরে কিছুক্ষণ আগে খবর পেলাম যে জয়েন্ট ভিডিও বড়বাজারে গেছিলেন আর কি উনিও ম্যাটারটা নিয়ে আলোচনা করতে। তো অভিষেক ঘোষ আর কি পরিষ্কার জানিয়ে দিয়েছেন তার মতামত যে যেহেতু সরকারিভাবে কোনো নির্দেশিকা নাই, গাইডলাইন নাই যে সরকারি স্কুলে সরস্বতী পূজা সরকারি ওই দিনটা শুধুমাত্র ছুটির দিন হিসাবেই গণ্য করা হয়েছে, কোনো পালন করার দিন পালিত দিন হিসাবে ঘোষণা নাই সরকারিতে। প্লাস সংবিধান এই জিনিসটাকে ভায়োলেট করে, যেহেতু আমাদের দেশ সেকুলার কান্ট্রি, ধর্মনিরপেক্ষ, প্লাস সংবিধানের যে অনুচ্ছেদ গুলো রয়েছে 17, 38 এবং 28 এগুলোকে ভায়োলেট করছে আর যার ফলে তিনি পরিষ্কার বক্তব্য জানিয়েছেন জয়েন্ট ভিডিও বলেছেন যে আপনি আপনার কাজ চালিয়ে যান, ঠিক আছে। এই যে এখনো পর্যন্ত আর কি রেজাল্ট আমরা মনে করছি অদূর ভবিষ্যতে আর কি এইরকম আরো অনেক স্কুল, অনেক মাস্টার এগিয়ে আসবে, অনেক অভিভাবকরাও এগিয়ে আসবে এই সরকারি স্কুলে আর কি ধর্মীয় শিক্ষা বন্ধের জন্য। আচ্ছা, সাংবিধানিক ভাবে দুটো কথাই আছে। যারা ঈশ্বরে বিশ্বাস রাখেন, পৌত্তলিকা পুজোতে বিশ্বাস রাখেন, তাদেরও যেমন অধিকার আছে, আবার যারা বিশ্বাস রাখেন না তাদেরও সমান অধিকার আছে। এবার যারা পুজো করতে চান, মানে ধারাবাহিকতার জায়গা থেকে চলে এসছে, তারা তো স্কুল চৌহদ্দির বাইরেই পুজো করতে পারেন। ভেতরে চৌহদ্দিতে পুজো করা আর তার চৌহদ্দির একটু বাইরে এসে পুজো করা, সেটা তো যেমন বিশ্বভারতীতে নিয়মই আছে, রবীন্দ্রনাথের বিশ্বভারতীতে, যে ভেতরে কোনো পৌত্তলিকা পুজো হবে না, আজ পর্যন্ত হয়নি। তবে এবার শুনলাম যে এভিপিটি অর্থাৎ কেন্দ্রীয় শাসক দলের যে ছাত্র সংগঠন, তারা জোর করে নাকি এখানে পুজো করেছে। এখন জোর করে পুজো করার বিষয়টা আলাদা হয়ে গেল, সেটা সংবিধান বিরোধী, আইন বিরোধী, সেটা প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নেবে কি নেবে না তারা বুঝবে। এই মুহূর্তে এই যে অভিজিৎ বাবুর শিক্ষকের কথাটা বললেন, তিনি কি বলছেন? তিনি বলছেন কি আমি যেহেতু এটির দায়িত্বে রয়েছি তাই স্কুলের চত্বরে পুজো করতে অনুমতি দেব না, না আমি নিজে সেই পুজো যদি কেউ করতে চাই করতে পারে, আমি উপস্থিত থাকবো না, কোনটা বলছেন? ওনার বক্তব্য পরিষ্কার যে দুটোতে আর কি, যে একটা যেহেতু সরকারি স্কুল সেখানে পুজো পাঠ করা যায় না, আর যদি জোর করে করতেই চাই তাহলে আমি কিন্তু সেখানে অংশগ্রহণ করব না। ভালো কথা, ঠিকই বলেছেন উনি। এটার ব্যাপারে পুলিশ কি পুলিশের সহযোগিতা কি পাচ্ছেন? পুলিশের সহযোগিতা বলতে পুলিশ ওকে এসকর্ট করে নিয়ে গেছে, প্লাস পুলিশ গ্রামের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। কিন্তু পুলিশ তো আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ আর কি তার আইন মেনে সবসময় কাজ করতে যায় না যতক্ষণ না চাপে পড়ে পুলিশ। কারণ এক্ষেত্রেও দেখেছি যে পুলিশ আর কি অনীহা প্রকাশ করছিল, কিন্তু বাধ্য হয়ে মিডিয়ার চাপ, আমাদের চাপ, বাধ্য হয়ে পুলিশ কিছুটা অগ্রসর হয়েছে। আচ্ছা, তো এই মুহূর্তে উনি কোথায় আছেন? এই মুহূর্তে উনি বিদ্যালয়ে আছেন, একটু পরে বেরোবেন বলছেন। আচ্ছা, মানে স্কুল খোলা আছে আজকে তো? হ্যাঁ, স্কুল খোলা আছে। হ্যাঁ। তাহলে পুজোটা কি হয়েছে? না, পুজো হয়নি। পুজো হয়নি, সেই জন্যই স্থানীয় গ্রামবাসীদের একটা ক্ষোভ। আচ্ছা, এই যে স্থানীয় গ্রামবাসীদের ক্ষোভ, তাদের মধ্যে কি সবাই ক্ষোভ, না তাদের মধ্যে থেকে কেউ এই অভিজিৎ বাবু সমর্থন করেছেন? না, কেউ বিষয়টাকে আর কি একটা বিতর্কের জায়গায় চলে যেতে, কেউ বিষয়টাকে সমর্থন করছেন, অভিষেক ঘোষের বিষয়টাকে, আবার কিছু অংশ আর কি বিরোধিতা করছেন। মানে সংখ্যাগরিষ্ঠ হচ্ছে যারা বিরোধিতা করছেন, সংখ্যাগরিষ্ঠ বিরোধিতা করছেন। আবার সংখ্যা ওটা আপনি ধরতে পারবেন না ঠিক, কারণ যারা বিরোধিতা করছেন নাই তারা আজকে অনেকে আবার প্রকাশ্যে আসতে চায় না। বিষয়টা হচ্ছে অনেকে হয়তো মন থেকে সমর্থন করে কিন্তু প্রকাশ্যে আসতে পারে না, এরকমও অনেক থাকে আর কি। আচ্ছা, এই যে যারা বিরোধিতা করছেন গ্রামবাসীরা, তারা কি ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে করছেন, না এর পেছনে কোনো রাজনৈতিক দলের কোনো মদত আছে? না, এখনো পর্যন্ত যা খবর রাজনৈতিক দলের কোনো মদত নেই, কারণ এখনো পর্যন্ত রাজনৈতিক দলে আর কি এই ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। আচ্ছা, স্থানীয় পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন বা এমএলএ বলুন, এরা কেউ কোনো কিছু এর মধ্যে তাদের বক্তব্য জানাননি? না, তারা এখনো পর্যন্ত ইনভলভ হয়নি, নাহলে নতুবা তাদের ফোন আসতো আর কি অভিষেকের কাছে কিংবা আমার কাছে। তাদের কাছে কি আপনারা জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি। যেমন এই যে যারা আর কি শিক্ষা দলের লিডার থাকে তো, যার তৃণমূল পার্টি, হ্যাঁ, প্রাইমারি এবং সেকেন্ডারি,
দুজনেরকেই আমরা আর কি জানিয়েছি, চিঠিগুলো দিয়েছি। হ্যাঁ, ওনারাও আর কি আমাদেরকে ফোন, ডিআইকে ফোন টোন দিয়ে সহযোগিতা করেছেন, মানে ওনারাও মানসিক ভাবে আমাদের সঙ্গে আছে। আপনাদের এলাকার এমএলএ আর এমপি কে আছেন ওখানে? আমাদের এলাকার এমপি আছেন এই, নামটা, যাই হোক, এমএলএ জ্যোতি প্রসাদ সিংদেও। আচ্ছা, তার তরফ থেকেও কোনো কিছু আসেনি, উদ্যোগ আসেনি? তার থেকেও কোনো কিছু আর কি বিবৃতি পাওয়া যায়নি, কোনো মতামত পাওয়া যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাই আপনার কাছে আমার জানার ছিল। এখন আপনারা এটা পরে ভবিষ্যৎ পরিকল্পনা কি? কেন ওনার ওপর তো আগামী দিনে একটা শারীরিক নিগৃহীত হওয়ারও তো চান্স থাকতে পারে। হ্যাঁ থাকছে, কিন্তু সম্ভাবনা কম আর কি, মানে মুহূর্তে একটা হিস্টেরিয়া কাজ করে, পরে ওটা কেটে যায়। আমি আরো অনেক দেখেছি তো, অনেক আর কি এমনি এইরকম বিরোধিতার সম্মুখীন হয়েছি আপনার এই যে পূজাকে কেন্দ্র করে, প্লাস ওই যে শব্দ দূষণ, বাল্য বিবাহ প্রতিরোধ, এরকম বিভিন্ন তো অনেক হুমকির সম্মুখীন হয়েছি, কিন্তু সেটা সাময়িক হিস্টেরিয়া থাকে, কিছুদিন পর সেটা কেটে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মধুসূদন বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। দিগদর্শন চ্যানেলে সংবাদটি প্রথম পৌঁছে দেন কলকাতার সংগঠনের সহসভাপতি ও পেশাগত সাংবাদিক সন্তোষ শর্মা। সন্তোষবাবু কি জানালেন এবার শুনুন। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ নমস্কার। নমস্কার, আমি যুক্তিবাদী সমিতির সংযুক্ত সম্পাদক সন্তোষ শর্মা বলছি। আচ্ছা, সন্তোষ বাবু, আপনার কাছ থেকে একটি খবর পেয়েছিলাম পুরুলিয়ার একটি ঘটনা, যেখানে একজন যুক্তিবাদী শিক্ষক, তিনি সংবিধানের ধারা মেনে স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো পুজোর আয়োজন করতে অস্বীকৃত হয়েছেন, এবং তিনি বলেছেন যে তা সত্ত্বেও যদি গ্রামবাসীরা যদি জোর করে ওখানে ছাত্রছাত্রীদের দিয়ে কোনো পুজোর আয়োজন করেও, সেক্ষেত্রে তিনি শিক্ষক হিসেবে উপস্থিত থাকতে পারবেন না। তাতে গ্রামবাসীদের একাংশ বেশ খাপ্পা হয়ে গেছেন, এবং তার ভেতর কিছু অসহিষ্ণু মানুষজন একটু তাকে বোধহয় একটু নিরাপত্তার অভাব বোধ করছেন অভিষেক বাবু, যার জন্য উনি পুলিশে জানিয়েছেন, এবং শিক্ষা দপ্তর এবং বিভিন্ন জায়গায় তিনি মেল করে যেটা জানিয়েছেন। আপনার কাছ থেকে খবর পেয়ে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে ফোনে কথাও বলেছি। এই বিষয়টা আপনাদের কাছে কিভাবে পৌঁছলো? দেখুন, অভিষেক ঘোষ সেই পুরুলিয়া জেলার একটি স্কুল, প্রাইমারি স্কুলের হেডমাস্টার, এবং তিনিও একজন যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মানুষ, এবং যুক্তিবাদী সমিতির সঙ্গে তার একটা যোগাযোগ আছে। উনি যুক্তিবাদী সমিতি যে কাজকর্ম করে, কুসংস্কার বিরুদ্ধে কাজকর্ম বা ধর্মীয় যে অনুষ্ঠান, যে অনুষ্ঠানগুলো সরকারি স্কুল বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুল কলেজে যেরকম পূজা আর্চা হয়, সরস্বতী পুজো, এদের বিরুদ্ধে যে যুক্তিবাদী আন্দোলন করছে, সেই আন্দোলনে অনুপ্রাণিত হয়ে এই অভিষেক বাবু এগিয়ে এসেছেন। এবং উনি যখন দেখতে পারলেন সংবিধানে বা যে রাজ্য সরকার যে স্কুল রেগুলেশন দেওয়া হয় বিভিন্ন স্কুলে, কি সারা বছর ধরে কোথায় কখন কোন কোন অনুষ্ঠান হবে, সেখানে উনি দেখতে পাচ্ছেন কি না তো সংবিধানে এটা বলা হয়েছে কি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান করা যাবে, বা সরকার যেটা রেগুলেশন পাঠাচ্ছে সারা বছর কোন কোন কর্মসূচি করা হবে, সেখানেও কিন্তু সরস্বতী পুজোর কোনো উল্লেখ থাকছে না, ছুটি ঘোষণা করা আছে। হ্যাঁ, ছুটি ঘোষণা করে। এবং উনি যখন দেখছেন যেখানে সংবিধান বলেছে কি সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধর্মীয় শিক্ষা থেকে দূরে রাখতে হবে, সেখানে কোন রকম ধর্ম আচরণ করা যাবে না, এটা সংবিধানের অনেকগুলো ধারা আছে, তার মধ্যে 28 নম্বর ধারাটি অন্যতম। সেখানে স্পষ্ট করা আছে কি আপনি কোন ধরনের করা যাবে না, এবং সেখানে ছাত্রছাত্রীরা উপস্থিত নাও থাকতে পারে। ধরুন জোর জবরদস্তি যদি অনুষ্ঠান করা হয়, সেখানে ছাত্রদের বাধ্য করা যাবে না। এবং এই পরিস্থিতি যখন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, তারপরে ডিআই, পুরুলিয়ার এসপি, ডিএম কে চিঠি করেছেন, সরকারি স্কুলের হেডমাস্টার হয়ে সরকারকে চিঠি করেছেন কি সংবিধানে যে ধারাগুলো দেওয়া আছে, 28 নম্বর ধারা, আরো যে সংবিধানের সায়েন্টিফিক টেম্পারমেন্টে যে কথাগুলো বলা আছে, সেটা রক্ষা করতে হবে, তার সম্মান রক্ষা করার জন্য
একজন প্রধান শিক্ষক হিসাবে তিনি সরকারকেই চিঠি পাঠিয়েছেন। ওনার লড়াইটা কিন্তু আমরা যুক্তিবাদীরা চিঠি পাঠাতাম একটা বিজ্ঞান সংগঠন বা যুক্তিবাদী সমিতির তরফ থেকে কি সরকারের কাছে কি সংবিধানগত ভাবে স্কুল কলেজে পুজো করা যায় এবং একে বন্ধ করুন, সংবিধানের মর্যাদা রক্ষা করুন, এটা আমাদের দাবি ছিল। কিন্তু অভিষেক বাবুর ক্ষেত্রে কি হচ্ছে, উনি একজন নিজে একটা সরকারি স্কুলের টিচার এবং উনি সরকারি নিয়মাবলী মেনেই উনি সরকার কাছে আবেদন জানিয়েছেন এবং এখানে রেগে যাচ্ছেন কারা? কিছু ধর্মান্ধ মানুষেরা, ওখানে গ্রামবাসীরা, আরো হতে পারে কিছু থ্রেট কলও গেছে, আমাদের কাছে খবর এসছে, ওনাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এবং এটাকে নিয়ে আজকে পুরুলিয়া জেলার যিনি সেক্রেটারি মধুসূদন মাহাতো পুরুলিয়ার এসপির কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। হ্যাঁ, আমরা তার সঙ্গেও কথা বলেছি। তো পুরো ব্যাপারটা হলো এখানে পুলিশ প্রশাসনকেই জানতে হবে কি আইন কি বলেছে, সংবিধান কি বলেছে। যদি অভিষেক বাবু আইন ভেঙে থাকেন তাহলে ওনার বিরুদ্ধে স্টেপ নেওয়া যাবে, কিন্তু যদি উনি আইন না ভাঙেন, সংবিধান মেনেই যদি উনি চিঠি করে থাকেন, তাহলে পুলিশ প্রশাসনকে অবশ্যই অভিষেক বাবুর পাশে দাঁড়ানো উচিত, যেভাবে আমরা যুক্তিবাদীরা দাঁড়িয়েছি। হ্যাঁ, অভিষেক বাবু তো বললেন যে পুলিশ প্রহরায় উনি স্কুলে গেছেন, কিন্তু পুলিশ প্রহরায় যাওয়া স্কুলে একদিন, দুদিন, 4 দিন হতে পারে, এটা তো কোনো একটা পার্মানেন্ট সলিউশন হতে পারে না। আগামী দিনে এটা নিয়ে কি আশা করছেন যে স্থানীয় কিছু ধর্মভীরু মানুষদের এই ক্ষোভটা কি তার ওপর পরে এটা অন্যরকম ভাবে দেখা দিতে পারে? আমরা যে প্রথমেই যখন খবর পেলাম কি ওনাকে ফোন করে থ্রেট করা হচ্ছে, বা প্রথম দিনই একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো কি সেখানকার বড়বাজার থানার একজন সো কল্ড এসআই, জানেন না কে, তিনি নাকি ফোন করে অনেক কিছু জানতে চেয়েছেন, কেন আপনি এরকম করে চিঠি করলেন, আপনি কি আইন জানেন না, এরকম একটা বোঝানোর চেষ্টা হচ্ছিল। সেটা কলগুলো আমার কাছে এসেছিল, আমাদের কাছেও। কিন্তু এরপরে যখন বাইরে থেকে কিছু থ্রেট কল যাচ্ছে কি আপনাকে কতল করা হবে বা আপনি এভাবে অন্য কোনো ধর্ম নিয়ে লিখতে পারবেন কিনা, মানে একটা ডাইরেক্ট থ্রেটিং চলছে। এবং সেই থ্রেটিং খবর যখন পাওয়া গেল তখন আমাদের যুক্তিবাদী সমিতির তরফ থেকে সঙ্গে সঙ্গে এসপির কাছে আজকেই অভিযোগ জানানো হলো। কালকে উনি চিঠি করেছিলেন প্রশাসনকে 3 ফেব্রুয়ারি, আর আজ 4 ফেব্রুয়ারিতেই সঙ্গে সঙ্গে আমরা এসপির কাছে চিঠি করেছি। এরপরেও যদি অভিষেক বাবুর উপরে কোনো ধরনের কোনো হাঙ্গামা, হুমকি, খুন বা মারপিটের ঘটনা ঘটে, তখন দায় বর্তাবে পুলিশ প্রশাসনের উপরে, সরকারের উপরে। কারণ অভিষেক বাবু সংবিধানের রক্ষা করার জন্য তার সায়েন্টিফিক টেম্পারমেন্ট বা সংবিধানের প্রদত্ত যে অধিকার, তিনি সেই অধিকারের জন্য লড়াই করছেন এবং এই অধিকার রক্ষা করার দায়িত্ব কিন্তু পুলিশ প্রশাসনের। এখন অভিষেক বাবুর যদি কোনো কিছু ঘটনা ঘটে ওনার সঙ্গে, সেটা দায়িত্ব হবে পুলিশ প্রশাসনের, সেটাই দায়ভার হয়। আপনি এই প্রসঙ্গটা জানিয়ে রাখি, এবারের সরস্বতী পুজো নিয়ে অনেকগুলি জায়গায় অনেক ধরনের বিতর্ক হয়েছে। কয়েক জায়গায় পুজো করতে জোর জবরদস্তি বাধা দেওয়ার ব্যাপার হয়েছে, কোথাও রাজনৈতিক গোষ্ঠী কলহ হতে পুজোটাকে নিয়ে একটা রাজনৈতিক কলহ তৈরি হচ্ছে যে আমার নেতৃত্বে পুজো হবে না তোমার নেতৃত্বে পুজো হবে, এগুলো নিয়েও বিভিন্ন জায়গায় চলছে। এবং বিভিন্ন মিডিয়াতে এবং সো কল্ড যেগুলো মেইন স্ট্রিম মিডিয়া, তারাও এই ব্যাপারটা নিয়ে করছেন যে বাঙালির এই সরস্বতী পুজোটা একটা সাংস্কৃতিক ধারা, সেইটা আটকাবার চেষ্টা করা হচ্ছে। এটা প্রচন্ড নিন্দনীয়। এবং বিভিন্ন বুদ্ধিজীবী, যারা তাদের মধ্যে দেখেছি কিছু বামপন্থী বুদ্ধিজীবীরাও বলেছেন, তারাও বলেছেন এটা সারস্বত সংস্কৃতি, এটাকে ঠিক পুজো হিসেবে দেখা চলে না, এরকম ভাবে নানা কথাবার্তা বলছে। আপনারা কি বলবেন? দেখুন, একজন সাংবাদিক, একজন যুক্তিবাদী হিসাবে স্পষ্টভাবে বলতে চাইবো কি যুক্তিবাদী সমিতির 2001 সাল থেকে, তার আগে থেকে যদি একটা উদাহরণ দেব, উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুরের নগেন্দ্র সিটি হাই স্কুল, কল্যাণী মণ্ডলের ঘটনা, হ্যাঁ সেটা হলো প্রায় 1996 বা 7 এর ঘটনা। তখন কল্যাণী মণ্ডল সেই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, হেডমিস্ট্রেস কল্যাণী মণ্ডল, এবং তিনি সেই সময় স্পষ্টভাবে প্রশাসনকে জানিয়েছিলেন কি সংবিধানগতভাবে স্কুলে কোনো ধরনের ধর্মাচরণ করা যায় না এবং এখানে সরস্বতী পুজো করা যাবে না, এবং এই জন্য ওনাকে শোকজ করা হয়েছিল, অনেক লড়াই হয়েছিল। এই লড়াইয়ের পর 2001 সাল থেকে যুক্তিবাদী সমিতির থেকে লাগাতার প্রশাসনের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে চিঠি পাঠানো হচ্ছে সংবিধানের 28 নম্বর ধারা অনুযায়ী
সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের, সেখানে সরস্বতী পুজো হোক, নবী উৎসব হোক বা অন্য কোনো ধর্ম অনুষ্ঠান করা যায় না, এটা সংবিধান বিরোধী। এটা নিয়ে 2001 সাল থেকে আমরা লাগাতার চিঠি করছি প্রশাসনের কাছে, এবং এই আন্দোলন এখন একটা বড় গণ আন্দোলন পরিণত হয়েছে। সেখানে এখন অভিষেক বাবুর মতন শিক্ষক উঠে আসছেন, আরো অনেক মানুষ এগিয়ে আসছেন। না, আপনারা আন্দোলন ব্যাপারটা বুঝলাম, কিন্তু তার সঙ্গে এই যে সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে যেসব জায়গায় পুজো হচ্ছে আর কি, সে ব্যাপারটা নিয়ে কি কোনো আপনারা আইনের দ্বারস্থ হয়েছেন? না, বলি, আপনি প্রথমে যে প্রশ্ন করলেন কি কিছু সকল বুদ্ধিজীবীরা বলতে চাইছে এটা আমাদের সংস্কৃতি, এটা হতে আপত্তি নেই। আবার কিছু রাজনৈতিক দলরাও বলছে কি আমাদের স্কুল কলেজে যদি পুজো আচ্ছা হয় তাহলে কারা এরা বাধা দিচ্ছে। যারা এই সব সকল কথাবার্তা বলেন তারা কিন্তু আসল কথাটা, সংবিধানে প্রদত্ত যে কথাটা উনি গুলিয়ে দিতে চাইছেন। সংবিধানে স্পষ্ট যে কথাগুলো সেটাকে গুলিয়ে দিয়ে পাবলিককে কুসংস্কারের দিকে ঠেলে দেওয়ার একটা চক্রান্ত চলছে। চক্রান্ত কারা করছে বলবো? রাজনৈতিক তাদের ফায়দা লোটার জন্য। আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, মানুষকে বুজুর্গি মধ্যে ঠেলে দিয়ে ব্যবসা করেন, তারা কোনদিন তো চায় না মানুষ শিক্ষিত হয়ে উঠুক, বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী হয়ে উঠুক, এবং সংবিধানে যে ধারাগুলো দেওয়া আছে, যে অধিকার দেওয়া আছে সেটা ধামা চাপা পড়ে যাক, এই নিয়েই একটা বিতর্ক পরিবেশ তৈরি করা হয়। এবং সেটা নিয়ে মিডিয়াও খবর চলছে, মিডিয়া খবর করছে, হয় কোন মিডিয়া নিরপেক্ষভাবে খবর করে, কিছু মিডিয়া শাসক দলের হয়ে একতরফা নিউজ করে, আসল নিউজটা চেপে দেওয়া হয়। ঘটনা বলবো, কিছুদিন আগে নবদ্বীপেও এরকম করে পোস্টারিং করা হয়েছিল কি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করতে হবে, এবং সেখানকার যিনি প্রতাপ দাস কে থ্রেট করা হয়েছিল কে আপনি কে এরপর পোস্টারিং করেছেন। ব্যাপারটা হলো কি, যারা এই পোস্টারিং করেছেন বা যুক্তিবাদী যে দাবিগুলো জানাচ্ছেন কি আমরা সংবিধানের মর্যাদা রক্ষা করতে চাইছি, এর বেশি কিছু নয়। যারা বলছেন না সংবিধান কোথায় লেখা আছে আপনারা কি বেশি জানেন, তাদের কাছে অনুরোধ, একবার সংবিধান পড়ুন। যদি ভুলটা হয় কেস করুন, আমাদের সমিতির নামে কেস করুন, অভিষেক বাবুর নামে কেস করুন, যেখানে পারেন কেস করুন। আমরা কোর্টে কেন যাব? আমরা কোর্টে যখন যাব, যখন আমাদের উপরে হামলা হবে, আমাদের বিরুদ্ধে যখন মামলা হবে, তখন আমরা কোর্টকে জবাব দেব যে দেখুন সংবিধানে যেটা বলা হয়েছে আমরা সেটা নিয়েই লড়াই করেছি, নতুন কিছু নয়। হ্যাঁ, এটা অবশ্য একটা কথা মনে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমি 1997 সালের 1 ফেব্রুয়ারির কথা বলছি। তখন একটা পত্রিকায় একটা খবর বেরিয়েছিল, কলকাতারই একটি বড় পত্রিকায়। সেটা হচ্ছে হেডিংটা ছিল চাঁদার পয়সা নেই, স্কুলে কান ধরে লাঞ্ছনা, ছাত্রী আত্মঘাতী। শ্রীরামপুরের একটা স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো অনিতা বলে একটি মেয়ে। তার মানে বস্তি অঞ্চলে থাকে মেয়েটি, মা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করেন। স্কুলে সরস্বতী পুজোর চাঁদা না দিতে পারার জন্য সমস্ত সহপাঠীর সামনে তাকে কান ধরে ওঠবোস করিয়েছিলেন হেডমাস্টার মশাইয়ের তত্ত্বাবধানে। পরদিন গায়ে আগুন লাগিয়ে মেয়েটি আত্মহত্যা করে, নাম অনিতা রাও। এই ঘটনা কিন্তু বিক্ষিপ্ত ঘটনা দেখিয়ে চাপা পড়ে গিয়েছিল, কোন মিডিয়া এই নিয়ে কোনো সময় কিছু বলেনি। রাজনৈতিক নেতৃত্বের এবং ওই বুদ্ধিজীবী মহলের তাদের পক্ষ থেকেও কিন্তু এটা নিয়ে কোনো কথা সে সময় শোনা যায়নি। তো এই যে সরস্বতী পুজোর চাঁদা চাওয়া স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে, এটাও তো তাহলে সাংবিধানিকভাবে বেআইনি। অবশ্য বেআইনি। যেখানে সংবিধানগতভাবে আপনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো ধরনের ধর্ম অনুষ্ঠান করতে পারেন না, সরকার কোনো ইনস্ট্রাকশন নেই, তাহলে আপনি চাঁদাটাও যে নিচ্ছেন সেটাও টোটালি বেআইনি। ছাত্রীর কাছ থেকে সরস্বতী পুজো বাবদ হোক বা কোনো ধর্মীয় অনুষ্ঠানের নামে 1 টাকাও চাঁদা নেওয়া যায় না। যদি কোনো স্কুল, সরকারি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যদি চাঁদা নিয়ে থাকে ছাত্র ছাত্রীর কাছ থেকে, তাহলে সেটা সরাসরি বেআইনি কাজ করছে। এবং এটা নিয়ে সেই স্কুল প্রশাসনের বিরুদ্ধে কিন্তু মামলা করা যায় যে আপনি কোন অধিকারে ছাত্র ছাত্রীর কাছ থেকে টাকা চাইছেন। এবং এরপরেও যদি কোনো ছাত্রছাত্রীকে জোর জবরদস্তি, আপনি যে উদাহরণটা দিলেন কি টাকা নেওয়া দেওয়া ছাত্রীকে কান্দ উঠবোস করানো হয়েছিল, সে পরে গায়ে আগুন দিয়েছে, এইরকম যদি ঘটনাগুলো ঘটে তাহলে সেই স্কুলের হেডমাস্টার হোক বা কলেজের যদি প্রিন্সিপাল হোক, যেই হোক, তাকে অবশ্যই কোর্টের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
যে আপনি কোন অধিকারে ছাত্রর কাছ থেকে টাকা চাইলেন এবং টাকা যখন দিতে পারলো না তাকে এইভাবে মানসিক ভাবে বা শারীরিক ভাবে অত্যাচার করলেন, এটা ক্রাইম। সংবিধান আপনাকে এই ক্রাইম করার অধিকার কোনোদিন দেয় না, দেয় না, দেয় না। ঠিক। তাহলে আপনাদের সংগঠনগতভাবে সংবিধানের যে অধ্যায়, সেই অধ্যায়গুলোর যে ধারা, তার প্রতি শ্রদ্ধা জানিয়েই আপনারা এই ধরনের অনুষ্ঠান, সেটা যে কোনো ধর্মে হোক না কেন, শিক্ষালয়ে এগুলো করার বিরুদ্ধে আপনাদের আন্দোলন জারি রয়েছে, এই তো? হ্যাঁ, একদম একদম। আমরা সংবিধান মেনেই কাজ করছি, সংবিধানের বাইরে এক পাও এগোচ্ছি না। যারা আঙ্গুল তুলছেন, আপনারা না জেনেই বুঝেই কথা বলছেন, তাদের কাছে আবার একটা অ্যাপিল করব, একবার সংবিধানটা পড়ুন। যদি কোথাও ভুল থাকে তাহলে আমাদের বিরুদ্ধে লড়াই করুন, কিন্তু না জেনে এইভাবে একটা ধর্মীয় উন্মাদনা বা রাজনৈতিক খেলা খেলবেন না। ছাত্রছাত্রীদের সুষ্ঠু, শিক্ষিত, বুদ্ধিদীপ্ত, বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী সমাজের দিকে এগিয়ে নিয়ে যেতে একটাই আবেদন, সংবিধানের মর্যাদা রক্ষা করুন, নতুন প্রজন্মকে শিক্ষিত, বিজ্ঞান মনস্ক গড়ে তুলতে সুশিক্ষা প্রদান করুন। তাদের উপরে সরস্বতী পুজোর মতন কোন ধর্মীয় অনুষ্ঠান জোর করে চাপিয়ে দেবেন না। কেউ ব্যক্তিগতভাবে কোথায় কি পূজা আর্চা করছে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যেখানে সংবিধান আমাদের যে অধিকারটা দিচ্ছে, সংবিধান যে কথাগুলো আমাদের জানাচ্ছে, তার মর্যাদা প্রত্যেকটা মানুষকে রক্ষা করতে হবে। অভিষেক বাবুর পুরুলিয়া স্কুলে এবার পুজো হলো না, ফলে সাধারণ মানুষ বা স্কুলের ছাত্রছাত্রীদের যারা অভিভাবক, তারাও অসন্তুষ্ট হতে পারেন। এই ব্যাপারে ঘটনাটা যদি এখানেই মিটে যায় তো ভালো, আর যদি ঘটনাটা আরো লেন্দি হতে থাকে, ব্যাপারগুলো, সমস্যাগুলো আরো জটিল হতে থাকে, সেক্ষেত্রে আপনারা কি অভিষেক বাবুর সঙ্গে থাকছেন? আমরা প্রথম দিন থেকে অভিষেক বাবুর সঙ্গে আছি, আজও আছি। আজকেও আমার সঙ্গে অভিষেক বাবু বিস্তারিত কথা হয়েছে কি আপনার প্রত্যেকটা আপদে বিপদে আমরা আছি, সঙ্গে আছি, এবং আগামী দিন যদি আপনার সঙ্গে কোনো কিছু বড় ঘটনা ঘটে তাহলে যুক্তিবাদী সমিতি আপনার সঙ্গে পুরোপুরি দাঁড়াবে। তার সঙ্গে একটা আবেদন রইবে কি মিডিয়া দ্বারা যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষ খবরগুলো করেন, সেই মিডিয়ার কাছেও অ্যাপিল করব, দিগদর্শন কাছেও আমি একটা আবেদন রাখবো কি অভিষেক বাবুর পাশে দাঁড়ান, সত্যটা তুলে ধরুন। এবং আরেকটি কথা বলবো কি, যে এলাকায় অভিষেক বাবুর যে স্কুল, সেখানে একটা গুজবের পরিবেশ তৈরি হয়েছে, একটা আতঙ্কের যদি পরিবেশ তৈরি হয়ে থাকে, সেখানে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি থেকে একটা অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠান করার আমরা ব্যবস্থা করব। পারলে সেই স্কুলেই আমরা অনুষ্ঠান করব, এখানে গ্রামের মানুষকে ডাকা হবে, তাদের অভিযোগ শোনা হবে এবং আমরা অনুষ্ঠান করে তাদের বোঝাবো কেন আমরা পূজা আর্চা করি না, কেন সরস্বতীর প্রয়োজন আজকে নেই, কেন সংবিধান আমাদের কি কি অধিকার দিচ্ছে, এইগুলো আমরা কিন্তু অনুষ্ঠান করে আমাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই নিয়ে আগামী দিনে আরো বিস্তারিত কয়েকটি আলোচনা আপনাদের সঙ্গে করার প্রয়োজন হবে, করব তখন। আজকে তাহলে সন্তোষ বাবু, আপনার আপনাদের সাংগঠনিক ভাবে যে বক্তব্য, সেটা আমরা দিগদর্শনের পাঠক এবং শ্রোতাদের কাছে পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আজ এখানেই শেষ করি। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। রাজ্য জুড়ে এবার সরস্বতী পুজো নিয়ে অনেকগুলি ঘটনা ঘটেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় অন্তকলহের জের হিসেবে পুজো বিভক্ত হয়েছে। ধমকির খবরও মিলছে। আবার শান্তিনিকেতনে ব্রাহ্ম ধর্মে বিশ্বাসী রবীন্দ্রনাথ পৌত্তলিকায় আস্থা রাখতেন না বলে সেখানে কোনো পুজোর অনুমতি দিতেন না। সেই প্রথা আজও মানা হয়, কিন্তু কেন্দ্রীয় শাসক দলের আশ্রিত ছাত্র সংগঠন জোর করে শান্তিনিকেতন শিক্ষা প্রাঙ্গণে সরস্বতী পুজো করলেন এবার। সে ছবিও সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। শিক্ষাবিদ মহলে প্রবল নিন্দা জানানো হয়েছে। রাজনৈতিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষকদের ধারণা, ভবিষ্যতে হিন্দু রাষ্ট্র গঠনের পদক্ষেপে এই ঘটনাগুলির যোগসূত্র আছে। বিক্ষিপ্ত ঘটনা বলে বিষয়টিকে লঘু করে দেখাটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।